তা আজকে আমি একটা আয়ুর্বেদিক তেল বানাবো। এই দেখুন, এটা হচ্ছে জবা ফুল। এই জবা ফুলগুলো এখন আমাদের লাগবে। এই দেখুন হয়ে গেছে। আজকে একটা দারুণ জিনিস বানাবো, প্রত্যেকটা মানুষের খুবই দরকার। তো চলুন কি বানাই আর কি আনি চলুন আপনাদেরকে দেখাই। দেখেন, একটা ঝুড়ি নিয়ে নিয়েছি। ওই জিনিসটা বানানোর জন্য আমাদের কিছু জিনিসপত্র লাগবে, তো ওটাই এখন নিয়ে আসছি। তো রয়েছে ঠাকুমার ফুলগুলো। ওই একটা ফুল। এই দেখুন, এটা হচ্ছে জবা ফুল। এই জবা ফুলগুলো এখন আমাদের লাগবে, তো এই জবা ফুলগুলো ছিঁড়ে নিচ্ছি। আমি কটা জবা ফুলের পাতা ছিঁড়ে নিচ্ছি, লাগবে। একটা ফুল রয়েছে, দেখো। এই দেখুন, এই পাতা কটা আনছি, এটি হয়ে যাবে। এই তিনখানা জবা আছে, হয়ে যাবে এটি। তার সঙ্গে কিন্তু আরও কিছু তুলবো, আপনারা দেখতে থাকুন। এর জন্য আমি বড় বড় তুলসী পাতাগুলোই তুলে নিচ্ছি। এই দেখুন, কিছুদিন আগে আপনাদের একটা বেতার তেল বানাইয়ে দেখাইছিলাম। আপনারা যে আমারে কি ভালোবাসা দিয়েছেন সে আর কি বলবো। আমি খুবই খুশি। তা আজকে আমি একটা আয়ুর্বেদিক তেল বানাবো, আপনারা দেখতে থাকুন। আজকেও আপনাদের জন্য খুবই একটা উপকারী ভিডিও হতে চলেছে, তার কারণ আজকে ঠাকুমা বানাবে আয়ুর্বেদিক হেয়ার অয়েল। আমাদের চুলে তো বিভিন্ন রকমের সমস্যা থাকেই, চুল পড়ে যাওয়া, অনেকের আবার খুব তাড়াতাড়ি চুল পেকে যায়, বা অনেকের আবার মাথায় খুশকি হয়, তো বিভিন্ন রকমের চুলের সমস্যা থাকে। তো আজকে আমি আর ঠাকুমা মিলে একটা দারুণ তেল বানাবো, যেটাই কিন্তু আপনাদের চুলের সমস্ত রকমের সমস্যারই সমাধান করবে। তো আমরা কিভাবে বানাই আপনারা দেখুন। আর দেখুন, এইটা বানানোর জন্য কিন্তু আমরা অনেক কিছু নিয়েছি, আসুন আপনাদের দেখাই। এই দেখুন, এই তেলটা বানানোর জন্য আমরা এখানে সবার প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে আমলকি নিয়েছি। আর এখানে তুলসী পাতা তো আমরা নিলামই, আমাদের বাড়ি তুলসী পাতা। এটা হচ্ছে জবা পাতা। এখানে নিয়েছি একটা অ্যালোভেরা। এগুলো হচ্ছে কারি পাতা। আর এটা হচ্ছে জবা ফুল। আর এখানে পান নিয়েছি, একটা কাঁচা হলুদ নিয়েছি। আর তার সাথে যেটা নিয়েছি, যেটা ভীষণ ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এই যে অনেকগুলো এনেছি। এগুলো কি বলুন তো আপনারা? এই দেখুন, আপনারা চিনতে পারেন নাকি অবশ্যই বলবেন, আমি বলে দিচ্ছি। এটা হচ্ছে মেহেন্দি পাতা। আমরা যে মেহেন্দি হাতে ইউজ করি, হাতে যে মেহেন্দি পরি, সেই মেহেন্দি পাতা এনেছি আমরা। এই মেহেন্দি পাতাটাও কিন্তু আমাদের লাগবে। আপনারা কোথাও যাবেন না, ভিডিওটা দেখুন, খুবই উপকারী আছে। এই মেহেন্দি পাতাটা এখন আমি একটু ভালো করে ধুয়ে নেই, ময়লা টয়লা থাকে তো। আর সব লাগবে না তো, কিছুটা রেখে দিছি, আমার নাতনির হাতে দেব বেটে বানাইয়া। দাও ঠাকুমা, তুমি পরিষ্কার করো, আমি ধুয়ে দিই। হ্যাঁ দে, আমি পুছি। ধুলোবালি থাকে তো, আপনারা একবার পারলে অবশ্যই ধুয়ে নেবেন। ভালো করে দো, তেল মাথায় দেবো না। ভালো করে পরিষ্কার করে, যাতে পোকা মাকড় কিচ্ছু না থাকে। হ্যাঁ, এবার ঢাকি দে, দেখবি জলগুলো যাবে। ওই থালার মধ্যে দে আমাদের। আমি এখনকার ছেলে মেয়েরা চুল উঠলেই জানেন ডাক্তারখানা যায়। হ্যাঁ, টিভিতে কি দেখে, কত রকম তেল বানায়, কত কি করে। আবার ছেলে মেয়েরা ডাক্তারখানা দৌড়ায়, কি করে কি হয়, কি মাথায় খুশকি ওঠে, ওইগুলো দেয়। ওগুলো বাবা আমরা বাবার জন্ম দেখি নেই, এখন দেখতেছি। তাহলে আজকে যে আমি যে তেলটা বানাবো, এটা খুবই উপকার। আপনারা বানাইয়া দেখবেন যে উপকার কি না উপকার, তখন আমাদের বলবেন।
কিন্তু তার আগে আপনারা কোথাও যাবেন না, স্কিপ না করে ভিডিওটা পুরোটা দেখুন আমরা কিভাবে বানাই। ঠাকুমা এটা কিন্তু তোমার পান খাওয়ার পান। আরে এই দেখো টোপলা ধরে নিয়ে আইছে। এখন খাবো পান, খাবো 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 মন চাচ্ছে, খাবো। এখন যে পাতাগুলো ধুলাম ওগুলো একটা ভালো শুকনো ন্যাকড়া দিয়ে পরিষ্কার করে নিই, যাতে কোনো রকম কোনো জল না থাকে। কারি পাতার গন্ধটা তো সুন্দর লাগে ঠাকুমা, কিছু না শুকিয়ে রাখবা। হ্যাঁ পাতাগুলো শুকিয়ে চানাচুর বানিয়ে খাবো। খাটনি আছে জানো, এই দেখো এতটুক পাতা ন্যাকড়া দিয়ে পুষতে হয় এখন। হ্যাঁ, কেউ যদি না ধুয়ে নেয় তাহলে হয়তো তার এমনি ওই যে আমি আগে একবারই রান্না করতাম, কয় কি 1 শিশি তেলের দাম 5000। আগে কি তেল উনি বানায়, ওষুধ বানায়। হ্যাঁ আমি যে বাড়ি মধুমালতির ওই জায়গা পিছনে রান্না করতাম, তারা বলতো 5000। ওটা কি চুলেরই কোনো তেল? হ্যাঁ চুলেরই বানায় উনি। আগে আমাদের বাড়িতে অনেক অ্যালোভেরা গাছ ছিল, তারপরে এই যে এই জায়গা ফায়গাগুলোয় গাছ টাছ লাগানোর পর আমার অ্যালোভেরা গাছটাকে মেরে কল ফেলেছে। কল কল বসানো, এইখানেও ছিল, ওইখানে কল বসানোর পরই গেল। এই যে আমলকিটা আমরা আজকে তেলের মধ্যে দেব, এই আমলকিতে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে, যেটা কিন্তু আমাদের ত্বকের জন্যও খুব ভালো আর আমাদের চুলের জন্যও কিন্তু খুব ভালো। আপনারা যদি একটা করে আমলকি প্রত্যেকদিন খেতে পারেন তাহলে কিন্তু আপনাদের গ্যাস অম্বলের কোনো সমস্যা থাকবে না। আর তার সাথে আপনারা যদি এই আমলকির তেল আমরা আজকে যেভাবে বানাচ্ছি আপনারা যদি সেভাবে বাড়িতে বানান, অবশ্যই কিন্তু আপনাদের চুল কিন্তু ভীষণ পরিমাণে মসৃণ হবে, খুব সুন্দর হবে আর ভীষণ কালো হবে আপনাদের চুল। আমলকিতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, যেটা আমাদের চুলকে কিন্তু খুব ভালো রাখে। এই কাঁচা হলুদটা এরকম খোসা সমেত একটু থেতো করে নেব। আর আজকে আমরা কিন্তু এখানে এই তেলটা বানানোর জন্য যে কটা জিনিস নিয়েছি এগুলো কিন্তু সবই আমাদের চুলের স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। যেমন এখানে মেহেন্দি পাতা রয়েছে, কারি পাতা, আমলকি রয়েছে, অ্যালোভেরা রয়েছে, পান পাতা রয়েছে, তুলসী পাতা রয়েছে। এগুলো কিন্তু সব চুলের জন্য খুব ভালো। যেমন মেহেন্দি পাতাটা ব্যবহার করলে অনেকের চুল খুব তাড়াতাড়ি পেকে যায়, তো তাদের জন্য কিন্তু মেহেন্দি পাতাটা খুবই উপকার। এটা কিন্তু চুলকে কালো রাখতে সাহায্য করে। পান পাতা কিন্তু চুলকে মজবুত রাখতে সাহায্য করে। এখানে প্রত্যেকটা জিনিসের কিন্তু ভীষণ উপকার, তো আপনারা এই সবকটা জিনিসই কিন্তু নিয়ে বানাবেন। এখন আমি তেলটা বানাই, এই দেখুন এইটা হচ্ছে নারকেল তেল। দাও তাহলে কড়াইয়ের মধ্যে ঢেলে দিচ্ছি। এখানে যে নারকেল তেলটা আমরা ব্যবহার করেছি, এখানে কিন্তু নারকেল তেলের জায়গায় অন্য কোনো তেল দিলে কিন্তু হবে না। আপনারা নারকেল তেলটা দিয়েই করবেন, তাহলে কিন্তু খুব ভালো হবে। এইবার আমি কড়াটা বসিয়ে দিচ্ছি, গরম হোক। তেল গরম হয়ে গেছে, এখন আমলকি, কাঁচা হলুদ আর ওই যে কি অ্যালোভেরার না কি বলে ওইটা দিয়ে একটু ভেজে নেব, তারপর বাদ বাকি সবগুলো দেব। এইবার আমলকিটা দিয়ে দিচ্ছি। এবার কাঁচা হলুদটা আমি দিয়ে দিচ্ছি। এইবার অ্যালোভেরার না কি বলে ওইটা দিয়ে দিচ্ছি। ওটা বাংলায় কি বলে বলো তো এটাকে? ঘৃতকুমারী। ঘৃতকুমারী এই তো বললে হয়। অ্যালোভেরা ওই কি ও পারি রে, কি সুন্দর গন্ধ বেরিয়েছে রে। এই দেখুন এই হালকা লাল লাল হয়েছে, দেখেন। এই কারণ বাদ বাকিগুলো সব দিয়ে দেবো এখন। এই দেখুন এইটা মেহেন্দি পাতা, এইটা কারি পাতা,
এখন আমি দুটোই দিয়ে দিচ্ছি। এই যে জবা ফুলের পাতা, এই দেখুন একটু ছিঁড়ে দিচ্ছি। এইটা পান 3খানা, এই দেখুন পানটাও আমি ছিঁড়ে দিচ্ছি। এই দেখুন তুলসী পাতা, এই দেখুন 4টে জবা ফুল দিয়ে দিচ্ছি। এই দেখুন হালকা ভেজে নিয়েছি, এখন আমি মেথিগুলো দিয়ে দেবো। এই মেথি দিয়ে দিচ্ছি। এই মেথি আপনারা সবাই জানেন যে খুব উপকার। এই কালো জিরাটা দিয়ে দিচ্ছি। এই যে মেথিটা দিচ্ছি না, এই মেথিতে প্রচুর ভিটামিন আছে। এই যে কালো জিরাটা দিলাম না, এই কালো জিরা চুলের গোড়ায় খুবই শক্ত রাখে। এই দেখুন হয়ে গেছে, বেশ কালো কালো হয়ে গেছে। দেখুন একবার আমি নামিয়ে নেব। হ্যাঁ দেখুন বাঁচতে বাঁচতে কি সুন্দর কালো হয়ে গেছে, দেখেছেন? আর তেলটারও কালার দেখুন কি সুন্দর। এই দেখুন কালারটাও হেভি আছে, আর গন্ধটা কি সুন্দর বেরিয়েছে। এই তেলটা এখন একটু ঠান্ডা হোক, পরে আমি বয়মে ঢালবো। আসেন দেখেন তেলটা ঠান্ডা হয়ে গেছে, এই দেখেন দেখেছেন? এখন আমি ঢেলে নিচ্ছি। দাও। দেখুন তেলের কালারটা কি সুন্দর হয়েছে, আর গন্ধটাও হেভি বেরিয়েছে। এই যে এরকম একটা কৌটো নিয়েছি, এই কৌটোটায় আমি এখন তেলটা রেখে দেবো, অনেকদিন থাকবে তাহলে। ঠাকুমা পুরো মাপের হয়েছে, দেখো ঠাকুমা পুরো 600 তেল। এই দেখুন পুরো 1 শিশি তেল আমাদের তৈরি। তো এটা আজকে আমি শ্যাম্পু করেছি, আজকে আমি আর মাখবো না। আর এই তেলটা কিন্তু আপনারা সপ্তাহে 3 দিন করে ব্যবহার করতে পারেন। যদি কারোর খুব অসুবিধা থাকে তাহলে তারা 2 দিন করে ব্যবহার করতে পারেন। আর আগের দিন রাত্রেবেলা এটা মাখবেন, পরের দিনকে সকালবেলা শ্যাম্পু করে ধুয়ে নেবেন। আর আপনাদের হাতে যদি কম সময় থাকে তাহলে আজকে সকালবেলা মাখবেন, মিনিমাম 4-5 ঘন্টা আগে মাখবেন, তারপরে হচ্ছে আপনারা শ্যাম্পু করে ধুয়ে নেবেন। এই তেলটা এখন একটু ঠাকুমার মাথায় মাখিয়ে দিই। আর ঠাকুমার এখন কিছুদিন হলো খুব তাড়াতাড়ি মাথাটা গরম হয়ে যায়, একটু কিছু বললেই আমার ঠাকুমার মাথাটা গরম হয়ে যায়। চাঁদিতে দে, চাঁদি তো ঠান্ডা হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কালকে নীলের উপোস আছে, মাথা ঘষতে হবে। আপনারাও কিন্তু এরকম মাখবেন। দেখেন আমার নাতনি তেল মেখে দিচ্ছে। আমার ঠাকুমা মানে যখনই আমি তেল মাথায় দিই তো তখনই মানে সপ্তাহে 1-2 দিন যখনই দিই না কেন তখনই আমার ঠাকুমার কাছে বসে আমার ঠাকুমাই কিন্তু আমার তেল মাখিয়ে দেয়। আমি কিন্তু নিজে নিজে কখনো মাখি না তেল। আমি তো তেল বানাইয়া মেখে নিলাম, আপনারাও যান বানান মেখে নিন। তাহলে আমি আজকে আসি, আবার কাল দেখা হবে। টাটা।